দেখো ভগবানকে আপনারা বিশ্বাস করেন? সবাই বলুন বিশ্বাস করেন। আচ্ছা বুকে হাত দিয়ে বলুন তো সত্যি ভগবানকে বিশ্বাস করেন? এই যে মুখে বলা, হ্যাঁ করি তো, বিশ্বাস না করলে আর এখানে বসেছি? এই দেখুন ভগবানকে বিশ্বাস করি এই কথাটা মুখে বলা আর মানে করে দেখানো, দুটোর মধ্যে আকাশ আর পাতাল তফাৎ। পঞ্চপাণ্ডবের মধ্যে মেজ ছেলে যা মায়ের নাম কি? মাতা কুন্তী। পঞ্চপাণ্ডবকে খেতে দিচ্ছে। এই দেখুন ভগবানের বিশ্বাস, আমরা সবাই বিশ্বাস করি। এই ঘটনাটা শুনুন, আমরা ভগবানকে বিশ্বাস করি কি করি? খেতে বসেছে পঞ্চপাণ্ডব, খেতে দিচ্ছে কে? মাতা কুন্তী। এইবার সবাইকে যখন দিতে দিতে ওই ভীমের থালিতে যখন অন্নটা দিচ্ছে, ভীম সঙ্গে সঙ্গে মাতা কুন্তীর হাত ধরেছে। মাতা তখন বলছে, এই খোকা ভীম রে, তুই আমার হাত ধরলি যে, বড় কি হয়েছে? ভীম বলছে, মা ছোটবেলা থেকে তোমার হাতে খেয়ে, তোমার হাতে ভোজন করে আমার কখনো উদর পূর্ণ হয়নি। এই দেখুন কত বড় কথা বলবো, বিশ্বাস। ছোটবেলা থেকে তোমার হাতে খেয়ে, তোমার হাতে ভোজন করে আমার কখনো উদর পূর্ণ হয়নি। ও মায়েরা, আপনারা তো সন্তানের মা, আপনারা তো 10 মাস 10 দিন ধরে নারী ছিঁড়ে সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছেন, স্তনদুগ্ধ দিয়ে, কত প্রেম দিয়ে, স্নেহ মায়া মমতা দিয়ে তাকে বড় করেছেন। সেই সন্তান যদি আপনাদেরকে বলে যে মা তোমার হাতে খেয়ে জীবনে আমার পেট ভরে ভরে, বুকে হাত দিয়ে বলে বড় কষ্ট লাগবে না? ওরে খোকা, তুই আমার সন্তান, আমি তোর মা। পৃথিবীর মধ্যে সবচেয়ে নিরাপদ স্থান কোনটা? মায়ের কোল। প্রেমিকা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে, আপনার ভাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে, বন্ধু বিশ্বাসঘাতকতা করবে, গ্রামের মানুষ, সমস্ত আত্মীয় স্বজন সবাই বিশ্বাসঘাতকতা করবে, কিন্তু সন্তানের সঙ্গে মা কখনো বিশ্বাসঘাতকতা করতে পারে না। পারে না? যেই বলেছে তোমার হাতে খেয়ে আবার কখনো উদর পূর্ণ হয়নি, সঙ্গে সঙ্গে ভীম বলছে, মা আজকে আমার ইচ্ছা হয়েছে তোমার হাতে আমি আজকের পেট ভরে খাবো, আমি উদর পূর্ণ করে খাবো। তাও ওই সমস্ত ভাইয়ের খাবার তুমি পরে দেবে, আগে তুমি আমার উদর পূর্ণ করো, আমার পেট ভরাও, তারপর যদি খাবার বেঁচে থাকে বাকি ভাই দাদাদেরকে তুমি দিও। কত মূল্যবান কাহিনী শুনুন। এইবার মাতা কুন্তী তখন বলছে, ছি 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 ছি, ওরে তুই যেমন আমার সন্তান, তারাও তো আমার সন্তান, আমি এক ছেলেকে বেশি দেবো, এক ছেলেকে কম দেবো, কি করে পারি? আমি তো মা। ওরে আমি তো মা রে, আমি কি করে পারি? ভীম রে, ছোটবেলা থেকে তুই খাওয়া ছাড়া আর কিছু শিখলি না। যেই না এমন কথা বলেছে, খাওয়া ছাড়া তুই কিছু শিখলি না, সঙ্গে সঙ্গে ভীম কি করেছে? ওই খাওয়ার থালি থেকে উঠে পড়েছে, উঠে হাতটাকে ধৌত করে উঠেছে। মাতা কুন্তী বলছে, কি রে ভীম, খাবি না? ভীম তখন বলছে, মা আমার ক্ষুধা নেই। কারণ ভীমের অভিমান, অভিমান হয়েছে আমি নাকি খাওয়া ছাড়া কিছু জানি না। ভীম তখন বলছে, মা তোমার মেজ ছেলে ভীম, এই ভীম তোমাকে বলছে তুমি আজকের বলো আমার কাছে কি চাও। আমি নাকি খাওয়া ছাড়া কিছু জানি না, তুমি আমার কাছে যা চাই, পৃথিবীর যে কোনো সম্পদ, পৃথিবীর যে কোনো সুখ, যে কোনো ঐশ্বর্য তুমি আমার কাছে চাও, আমি তোমার পায়ের কাছে এনে দেব। ও মায়েরা, সেই দিন ভগবান শ্রীকৃষ্ণ মাতা কুন্তীর কাছ থেকে বিদায় নিয়ে দ্বারকায় চলে যাচ্ছে। এতদিন হস্তিনাপুরে ছিল, দ্বারকায় যাচ্ছে। মাতা কুন্তীর কাছে এসে বলছে, পিসিমা, ও পিসিমা,
ওরে কৃষ্ণ এলি, বল বাবা, আমাকে বিদায় দাও। কোথায় যাবি? না, আমি তো অনেক দিন তোমাদের হস্তিনাপুরে থাকলাম, এবার আমাকে যেতে হবে আমার দ্বারকায়, আমাকে বিদায় দাও। মাতা কুন্তি চোখের জলে ভেসে বলছে, কৃষ্ণ রে, যখন আমার দুঃখ ছিল, যখন আমার কষ্ট ছিল, তখন তুই আমার সঙ্গে ছিলিস। আজকে তুই আমাকে ছেড়ে চলে যাবি বাবা। ওরে, যে সুখ পেলে কৃষ্ণ ভুলে থাকতে হয়, যে সুখ পেলে কৃষ্ণ চলে যায়, সেই সুখের আমার বড় দরকার পড়ে। পিসিমা, ও পিসিমা, তুমি এমন করে বলো, বলো তুমি আমার কাছে কি চাও, কি চাও বলো। কৃষ্ণ রে, মাতা কুন্তি বলছে কৃষ্ণ, কারণ কৃষ্ণ বিদায় নিয়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? ছিল পাণ্ডবের সাথে হস্তিনাপুর, এইবারে কৃষ্ণ এদেরকে ছেড়ে দিয়ে দ্বারকায় চলে যাচ্ছে। কুন্তি জানে যে কৃষ্ণ যদি একবার হস্তিনাপুর থেকে দ্বারকায় চলে যায়, তাহলে আর কোনোদিন হস্তিনাপুর ফিরবে না। ভগবান বলছে, পিসিমা তুমি কি চাও বলো। কুন্তি বলছে, কৃষ্ণ রে, আমি যা চাইবো দিবি বাবা, বল আমি যা চাইবো তুই আমায় দিবি বাবা। পিসিমা তুমি যা চাইবে আমি দেব তোমার, কথা দিলাম, বলো তুমি কি চাও। কৃষ্ণ রে, যদি আমায় দিতে হয়, তোর কাছে আমি একটা জিনিস চাই। কি চাও পিসিমা বলো। কৃষ্ণ, এই পৃথিবীর যত দুঃখ আছে, এই পৃথিবীর যত আঘাত আছে, এই পৃথিবীর যত কষ্ট আছে, তুই আমায় দে বাবা। পিসিমা মৃদু মৃদু হেসে ভগবান কৃষ্ণ পিসিমাকে বলছে, পিসিমা সবাই আমার কাছে সুখ চায়, সবাই আমার কাছে শান্তি চায়, সবাই আমার কাছে ধন চায়, অর্থ চায়, সুখী হতে চায়, আর তুমি আমার কাছে দুঃখ চাইছো। মাতা কুন্তি নয়নের জলে হসতে হসতে বলছে, কৃষ্ণ, যে সুখ পেলে কৃষ্ণ ছেড়ে চলে যায়, সে সুখের আমার কোনো দরকার নাই। যে সুখ পেলে কৃষ্ণ ছেড়ে চলে যায়, সেই সুখের আমার কোনো দরকার নাই। তুই আমায় আঘাত দিবা, তুই আমায় কষ্ট দে। হ্যাঁ গো বাবা, ভগবান কি মাতা কুন্তিকে আঘাত কষ্ট দিতে পারে? পারে না। নয়নের জল মুছিয়ে দিয়ে, অনেক বুঝিয়ে শান্ত করিয়ে চলে গেল দ্বারকায়। সেই দিন গেছে কৃষ্ণ সকালবেলায় বেরিয়ে, আর সেই দিন দুপুর বেলায় হচ্ছে ভীমের সঙ্গে কুন্তির গন্ডগোল। এইবার ভীম বলছে যে মা, তুমি তো বললে আমি নাকি খাওয়া ছাড়া কিছু জানি না, তুমি বলো আমার কাছে কি চাও, তুমি যা চাইবে আমি তোমাকে দেবো, বলো কি চাও। কুন্তি তখন বলছে, ভীম রে, শরীরে তোর বড় শক্তি বলে, বড় ক্ষমতা বলে, তোর অঙ্গে তোর গায়ে বড় ক্ষমতা বলে, তোর হৃদয়েও বড় অহংকার রে বাবা। তা দাঁড়া, আমি মা হয়ে তোর এই অহংকারকে কিছুটা খাটো করে দেবো, দাঁড়া। আমি যা চাইবো দিবি? বলছে, হ্যাঁ মা, তুমি যা চাইবে বলো, তুমি কি চাও। কুন্তি তখন বলছে, ভীম রে, যদি দিতে হয়, যদি আমায় কিছু দিতে হয়, আজ প্রভাত কালে আমার কৃষ্ণ এই হস্তিনাপুর ছেড়ে দ্বারকায় চলে গেছে। যদি কিছু দিতে হয়, তুই এই মুহূর্তে এই সময় তুই আমাকে কৃষ্ণ দর্শন কর। মাতা কুন্তি জানে যে কৃষ্ণ পার পারবে না। এই দেখুন ভগবানের উপরে বিশ্বাস, কথাটা মনে রাখবেন। টপিক ছিল একটা, কোন টপিকে এই কথায় আসলাম, ভগবানের উপরে আমরা কতটা বিশ্বাস করি, কি করি না। এইবারে বলছে কুন্তি যে যখনই এই কথা বললো যে তুই এক্ষুনি এই মুহূর্তে এই সময় তুই আমাকে কৃষ্ণ দর্শন করা।
তখন বলছে হাসতে হাসতে, মা এই সামান্য বিষয়টা তুমি আমার কাছে চাইলে? সামান্য বিষয়? হ্যাঁ, কৃষ্ণ দেখানো কোনো বড় ব্যাপার হলো? দাঁড়াও, আমি তোমাকে এক্ষুনি কৃষ্ণ দেখাবো, দাঁড়াও। ওরে ভীম, সে তো চলে গেছে তারকায়, তাতে কি হয়েছে? আমি এক্ষুনি তোমাকে কৃষ্ণ দেখাবো, তুমি দাঁড়াও। তুমি কৃষ্ণ দেখতে চেয়েছো তোমার মেজ ছেলের কাছে, কোনোদিন তো কিছু চাও না, আজকে তুমি চেয়েছো কৃষ্ণকে তোমার সামনে হাজির করতে হবে। তাই আমি কথা দিলাম, আমি এই মুহূর্তে তোমাকে কৃষ্ণ দর্শন করাবো। মন দিয়ে শুনবেন না। এইবার ভীম গেলেন কোথায়? ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে গিয়ে তার 80 মণ ওজনের গদা, ভীম যে গদাটা ব্যবহার করে সেই গদাটার ওজন হচ্ছে 80 মণ। 80 মণ ওজনের গদাটাকে বাইরে বের করে আনলেন কাঁধে করে। এইবার মায়ের সামনে দাঁড়িয়ে মা বলছে, কিরে তুই গদা বের করে আনলি কেন? আমি তোকে কৃষ্ণ দেখতে চেয়েছি, আর তুই গদা আনলি কেন? বলছে, দাঁড়াও, আমি যা করছি তুমি আমাকে করতে দাও, কৃষ্ণ তোমাকে তো দেখালেই হলো। এইবারে ভীম কি করেছে জানেন মা? ওই 80 মণ ওজনের গদাটা এমন ভাবে ঘুরিয়ে আর আকাশের দিকে ছুড়ে দিয়েছে। উপরের দিকে যদি কোনো জিনিস ছুড়ে দেওয়া হয় সেটাকে উপরে ভেসে থাকে, আবার নিচে পড়ে। এবার ভীমের ওই যে গদাটা দেখবেন, গদার মাথায় দেখবেন একটা হুল মতো একটা অংশ থাকে না, সূচানো অংশ থাকে, ছবিতে দেখেছি তো আমরা। গদার একটা ডান্ডা থাকে যেটা ধরা হয়, হ্যাঁ, আর গদার মাথায় এরকম একটা বড় একটা স্তম্ভের মুখ থাকে, আর তার মাথায় একটা ছোট্ট সূচানোর মতো একটা অংশ থাকে। হ্যাঁ, এমন ভাবে যখন ছুড়ে দিয়েছে আর গদাটা যখন ওই সূচানো ভাবে পড়ছে, ভীম কি করেছে জানেন? ওই পরন্ত গদাটার নিচে নিজের মস্তকটাকে পেতে দিয়েছে। আর ওই 80 মণ ওজনের গদা যদি ভীমের মাথায় পড়ে, ভীম বাজবে? বাজবে? বাজবে। এই দেখুন, ভগবানের উপরে বিশ্বাস, কারণ ভীম জানে যে আমি কৃষ্ণকে ভালোবাসি। ভালোবেসে কোনো ভক্ত যদি হৃদয় দিয়ে সত্যিকারে ভগবানকে ভালোবাসতে পারে, ভগবান কখনো তাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে না। এটা ভীমের বিশ্বাস। এই যে বিশ্বাস, এই যে ভক্তি, এদিকে ভগবান দ্বারকায় সবে রাজপ্রাসাদে পদার্পণ করবেন। সত্যভামা, রক্ষিণী যারা ছিল ভগবানের স্ত্রীবর্গ, 8 জন স্ত্রী, ওই সবাই ভগবানের চরণ ধৌত করে দেওয়ার জন্য জল নিয়ে এসেছে। বলছে, দাঁড়াও সত্যভামা, দাঁড়াও রক্ষিণী। স্বামী দাঁড়াও, চরণ ধুয়ে আর লাভ নেই। কেন স্বামী? না, আমাকে আবার যেতে হবে হস্তিনাপুর। ও স্বামী, তুমি তো বহু বছর পরে হস্তিনাপুর থেকে ফিরলে। বলছে, কিছু করার নেই, আবার আমাকে যেতে হবে। ওদিকে ভীম নিজের হাতে বিপদ সৃষ্টি করে আমাকে ডাকছে। আমি যে ভক্তের ভগবান, আমি যে বিপদ ভঞ্জন মধুসূদন। এইবার সেই গদাটা যখন পড়ছে, পরন্ত গদার নিচে মাথাটাকে রেখে দিয়ে ভগবানকে ডাকছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সখা ভগবান তার শক্তি প্রকট করলেন, এখানে চোখ বন্ধ করলেন, হস্তিনাপুরে গিয়ে চোখ খুলে দিলেন। তাই তো তিনি ভগবান, তাই তিনি ভগবান আর আমরা সাধারণ মানুষ। এখানেই হচ্ছে ভগবানের মধ্যে আমাদের পার্থক্য। হ্যাঁ, ভগবান
সঙ্গে এসে পরন্ত গদাটাকে ধরে নিলেন, ধরে নিয়ে বলছে, দাদা ভীম, এ তুমি কি করতে যাচ্ছ? এটা তুমি কি করছো? তুমি যদি মরে যাও পুরু বংশকে ধ্বংস করবে কে? তুমি যদি মরে যাও ওই দুর্যোধনকে উরু দেশে ফেলে আঘাত করবে কে? এখন তো খেলা অনেক বাকি, কেন তুমি এমন করছো? যেই এমন কথা বলেছে মা, ভীম তখন মাতা কুন্তিকে বলছে, ও মা, মা তুমি আমার কাছে কৃষ্ণ দেখতে চেয়েছিলে, দেখো দেখো তোমার কৃষ্ণ এসেছে মা, দেখো। মাতা কুন্তি নয়নের জলে বদন ভাসিয়ে, নয়নের জলে বক্ষ ভাসিয়ে ভীমের কাছে গিয়ে হাতটাকে ভীমের ধরে বলছে, তুই যদি আমার সন্তান না হতিস, আমি যদি তোর মা না হতাম, তাহলে তোর চরণে একটা প্রণাম করতাম। মা, ওরে তোর মধ্যে এত ভক্তি, তোর হৃদয়ের মধ্যে এত বিশ্বাস, একবার প্রণাম করতে দে না বাবা। এই দেখুন, মা নিজের সন্তানের চরণে প্রণাম করতে যাচ্ছে, তার চরণে নয়, তার ভক্তিকে প্রণাম করতে যাচ্ছে, তার বিশ্বাসকে প্রণাম করতে যাচ্ছে। ভীমকে বলছে, ভীম রে, তুই যে সাধনায় কৃষ্ণ পেলি, কৃষ্ণ পেলি, একবার সেই সাধনা তুই আমায় শিখায় দে, শিখায় দে, তুই সে সাধনা আমায় শিখায় দে, শিখায় দে। ভীম ছুটে গিয়ে মাতা কুন্তিকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, মা বলো না, এমন করে তুমি বলো না। এই হচ্ছে বিশ্বাস। ও মায়েরা, তাহলে বিশ্বাস কেমন হওয়া উচিত ভগবানের উপরে লক্ষ্য করেছেন? এই হচ্ছে বিশ্বাস, ভীমের মতো বিশ্বাস।